আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো একটা সমস্যার সম্মুখীন আমি হইছি। যেহেতু আমি মোটামুটি বলতে গেলে নতুনই খরগোশ পালি। আর আমার থেকে যারা নতুন আছেন, যদি তারাও এই সমস্যাতে পড়েন তাহলে এটা সমাধান করতে পারবেন। আপনারা দেখেন এখানে বিষয়টা যেটা হইতেছে, এই যে আমার ছোট, ছোট যে খরগোশের বাচ্চা ২ টা আছে, ও হচ্ছে দুধ খাইতে যায় ওর মার কাছে, কিন্তু ওর মা হচ্ছে দুধ খাওয়ায় না। কিন্তু কেন খাওয়ায় না? এখন কি খরগোশ কি নিজেই দুধ দিতে চায় না? নাকি ওরাই খাইতে পারতেছে না? না কি কারণে খাইতে পারতেছে না? একটু ভালো করে খেয়াল করেন। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আপনারা। দেখেন এই যে বাচ্চাটাকে ধইরা যখন আমি ওর মায়ের কাছে দেই, দেখেন বাচ্চাগুলা কিন্তু অনেক ক্ষুধা পেটে। ওরা কিন্তু হচ্ছে সারারাত কিছু খায় নাই। এই যে হচ্ছে আমি যে দিলাম, দেখেন ও হচ্ছে দুধ খাওয়ায় না। দুধ না খাওয়ায় হচ্ছে চলে যায়। এখন এটার কি করণীয়? আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে খরগোশ যদি স্বইচ্ছায় হচ্ছে বাচ্চাদেরকে দুধ না খাওয়ায় বা দুধ না দেয়, কেন দুধ দেয় না আর হচ্ছে কি কারণে দেয় না, তো এর উপায় কি, আপনারা কিভাবে হচ্ছে বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করছি তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি এখানে হচ্ছে বাচ্চা দুটাকে আগে হচ্ছে ধরে নিয়ে আসছি, আর মা খরগোশটাকেও ধরে নিয়ে আসলাম। এখন যেটা করতে হবে, মা খরগোশটাকে এইভাবে হচ্ছে এটাকে ধরতে হবে। দেখেন আমি যেভাবে ধরতেছি ভিডিওতে, দেখেন ও হচ্ছে কেন বিরক্ত হইতেছে আমি জানি না। এখন পাশে হচ্ছে আরেকটা খরগোশ ছিল, যেটা মোটামুটি ৩ মাস ৩.৫ মাসের মতো হয়ে গেছে বয়স। আমার মনে হয় যে ওই খরগোশটা হচ্ছে এখানে দুধ খায়, যার কারণে হচ্ছে এই বাচ্চাগুলা দুধ পায় না, ওর মা দুধ দেয় না। এখন দেখতেই পারতেছেন এটাকে আমি খরগোশটাকে ধরছি, ধরে হচ্ছে দুধ খাওয়াই দিতেছি। এখন দেখতে পারতেছেন কত সুন্দরভাবে বাচ্চাগুলা দুধ খাইতেছে। তো একটু কষ্ট হইলেও বাচ্চাগুলাকে আপনারা এভাবে ধইরা দুধ খাওয়াই দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপর আমি আবার কিছু কথা বলতেছি। 2,000 years later. একটা জিনিস একটু খেয়াল করেন, বাচ্চাগুলো যখন দুধ খাবে, যখন বাচ্চাগুলোর পেট ভরে যাবে, তখন হচ্ছে বাচ্চাগুলা একা একাই হচ্ছে দুধ ছেড়ে দিবে। তো এই যে দেখেন হচ্ছে বাচ্চাগুলার মোটামুটি হচ্ছে দুধ খাওয়া প্রায় শেষ। তো আমি অনেকক্ষণ যাবত এখানে দুধ খাওয়াইছি, 10 থেকে 15 মিনিট পর্যন্ত দুধ খাওয়াইছি, যেটা হচ্ছে পুরো ভিডিওতে আমি দেখাই নাই। এই দেখেন বাচ্চাগুলোর দুধ খাওয়া শেষ, বাচ্চাগুলো হচ্ছে এক এক দিকে ওরা চলে যায়। আর বাচ্চাগুলো যে দুধ খাওয়া শেষ হয়েছে বা ওদের পেট ভরছে, এটা আপনি বুঝবেন কিভাবে? এটাও আপনি পুরো ভিডিওটা দেখলে এটা আপনি বুঝতে পারবেন। দেখেন বাচ্চাগুলোর কিন্তু অলরেডি দুধ খাওয়া শেষ। এখন বাচ্চাগুলো দেখেন এক এক দিকে চলে যাচ্ছে, আর খরগোশটা হচ্ছে এখন চুপচাপ বসে আছে। তো এখন যেটা আমি করবো, বড় খরগোশটাকে ধরে ওই যেখানে তাদের যে ঘর আছে আমি ঘরের ভিতর দিয়ে দিব। দেখতে পারতেছেন বড় খরগোশটাকে আমি ধইরা ঘরের ভিতর দিয়ে দিছি, তাদের থাকার ঘরে দিয়ে দিছি। আর এই দেখেন এখন ছোট বাচ্চাগুলো, দেখেন ছোট বাচ্চাগুলো হচ্ছে এখন চুপচাপ হয়ে গেছে, কারণ ওদের পেট ভরে গেছে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে বাচ্চাগুলাকে আমি হচ্ছে ধরে দেখাইতেছি যে ওদের পেট ভরছে কিনা, আপনি বুঝবেন কিভাবে? এই যে দেখেন পেটটা মোটামুটি উঁচু থাকবে, আর আপনি ধরলেই বুঝতে পারবেন যে বাচ্চাগুলা আগে কিরকম ওয়েট ছিল, এখন কিরকম ওয়েট হয়েছে। মানে মোটামুটি হচ্ছে ধরলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলা মোটামুটি পেট ভরছে কিনা। তো হচ্ছে ওরা যে যখন দুধের বাচ্চা, দুধের উপর নির্ভর করে পুরাটাই। ওদেরকে কিন্তু একটু জোর জবরদস্ত করে হলেও খরগোশের এই বড় খরগোশটাকে ধরে হচ্ছে ওদেরকে দুধ খাওয়াই দিতে হবে। কারণ যেহেতু ওরা দুধ খায়, এখন তো ঘাস খাইতে পারে না ওরা, তাই অতএব ওদেরকে দুধ খাওয়াইতে হবে। আপনার একটু কষ্ট হলেও এরকম ধরে ধরে কয়েকদিন দুধ খাওয়াই দিবেন। যখন দেখবেন যে মোটামুটি ওরা ঘাস খাইতে পারে, তখন আর সমস্যা নাই। তখন হচ্ছে ওরা ঘাসের উপরে নির্ভর হয়ে যাবে, তখন আর দুধের দরকার নাই। আরেকটা খরগোশ হচ্ছে মোটামুটি কতদিন যাবত দুধ খায় একটা খরগোশ? কিছু খরগোশ আছে 2 মাস 2.5 মাস। তো আমার এখানে একটু ব্যতিক্রম হয়েছে। আমার এখানে হচ্ছে খরগোশ 3 মাস পর্যন্ত হয়ে গেছে, তাও এখনো দুধ খায়। যেহেতু ওই যে ওখানে একটা বড় খরগোশ আমি দেখাইছি, ওই বাচ্চাটা হচ্ছে এখনো দুধ খায়। আর দেখতে পারতেছেন যে ছোট বাচ্চাগুলা এখন কত কিউট লাগতেছে ওদেরকে, দেখেন ওরা হচ্ছে দৌড়াদৌড়ি করে। তো এগুলো আমি হচ্ছে পালি, আমার কাছেও ভালো লাগে। এগুলা হচ্ছে অনেক সুন্দর, মানে পোষার জন্য। দেখেন এখন বাচ্চাগুলা হচ্ছে পেট ভরা, ওরা হচ্ছে এখন এদিক সেদিক ছোটাছুটি করতে পারবে। তো সর্বশেষ কথা এটাই, যদি ওদেরকে দুধ সম্পূর্ণ ওরা না পায়, একটু ধরে ধরে একটু দুধ খাওয়াই দিবেন। তো এই ছিল ভিডিওটা, আশা করছি সবাই বুঝতে পারছেন। আর আমার যেহেতু নতুন চ্যানেল, সবাই একটু আমাকে সাপোর্ট করেন।
একটু লাইক সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, যাতে করে এরকম ভিডিও আমি আরও আপনাদেরকে দিতে পারি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।